সিরাজগঞ্জের উল্লাপাড়ার সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের কচিয়ার বিলে অবৈধ ও অপরিকল্পিতভাবে পুকুর খনন করে হাজার হাজার বিঘা কৃষি জমি পতিত পড়ে থাকায় ৫টি মৌজার ১৪টি গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষকেরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন। সিরাজগঞ্জ উল্লাপাড়া থানা প্রতিনিধি মোহাম্মদ সজীব আহমেদের তথ্যচিত্রের বিস্তারিত। বুধবার ৫ ফেব্রুয়ারি বিকালে হাটি কুমরুল বনপাড়া মহাসড়কের দবিরগঞ্জ এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও রাস্তা অবরোধ করে সমাবেশ করেছেন ক্ষতিগ্রস্ত কৃষকেরা। এ সময় ক্ষতিগ্রস্ত কৃষকদের পক্ষে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা খন্দকার তৌহিদুর রহমান, গোলাম মুস্তফা, গোলাম রব্বানী, আব্দুল আজিজ, আবু তাহের ও আব্দুল জলিল সহ অন্যান্যরা। সমাবেশে বক্তারা হরিণচড়া, কৈমাঝুরিয়া, জালশুকা, দবিরগঞ্জ ও চৈত্রহাটি মৌজার ১৪টি গ্রামের কৃষকদের পতিত কৃষি জমির জলাবদ্ধতা নিরসনকল্পে দ্রুত সময়ের মধ্যে কচিয়ার বিল খাল খননের জন্য সংশ্লিষ্ট উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সরকারের নিকট জোর দাবি জানান। এরপরও যদি ক্ষতিগ্রস্ত কৃষকদের যৌক্তিক দাবি পূরণ করা না হয় তাহলে আগামীতে মহাসড়ক অবরোধ সহ বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলে বক্তারা হুঁশিয়ারি দেন। এদিকে মহাসড়ক অবরোধের ফলে দীর্ঘ যানজটের সৃষ্টির সংবাদ পেয়ে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা খন্দকার তৌহিদুর রহমানের সাথে মোবাইল ফোনে কথা বলেন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের যৌক্তিক দাবি সরেজমিনে পরিদর্শন করে পূরণ করার আশ্বাস দিলে বিক্ষুব্ধ কৃষকরা অবরোধ তুলে নেন। কোটি কোটি টাকা এই সরকার ব্রিজ দিয়েছে এই শুধু পানি যাওয়ার জন্য। সেই ব্রিজের নিচে পুকুর খনন করে, এই ব্রিজের পাশে পুকুর খনন করে এই একটা ইউনিয়নের জমি আটকা দিয়ে মনে করেন আমাদের না খাওয়া আমাদের রাস্তায় নামে আসছি। এই সরকার মহোদয়ের কাছে আমাদের আবেদন অতি তাড়াতাড়ি খাল খনন করে আমাদের পানি বিশ্বাসের ব্যবস্থা করে দিক। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এবং স্যারের কাছে দাবি এবং আপনার অতি তাড়াতাড়ি সরকার মহোদয়ের মেসেজ দিয়ে আপনি জানিয়ে দেন যে রামকৃষ্ণপুর ইউনিয়নবাসী এতগুলো জমি থাকা সত্ত্বেও তারা আবাদ করতে পারতেছে না, সেই জন্য তারা রাস্তায় নেমেছে। আমরা দিয়ে দেব আমাদের না খাওয়ার কারণে, আমাদের বাল বাচ্চা পেটে ভাত না থাকার কারণে আমরা রাস্তায় নেমেছি। এই বলে একটা আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। রামকৃষ্ণপুর ইউনিয়নের যে আশেপাশে অত্র এলাকা বিখ্যাত কচিয়ার বিল ছিল, সেই বিলটা বিগত 5 বছর পূর্বে এই অবৈধভাবে যে বিলটা ছিল দখল করে তারা পুকুর সৃষ্টি করেছে। এই পুকুর তৈরি করার ফলে আমাদের যে অত্র এলাকায় উঁচু জমিগুলো আছে 2-3 খন্ড অর্থাৎ ধান, ইরি, পুরো রোপা এবং সরিষা হয়তো সেই জমিগুলা আজ 5 বছর বিগত 5 বছর ধরে একেবারে 5 থেকে 7 ফিট পানির নিচে জলবদ্ধতা অবস্থান করতেছে। এই জলবদ্ধতার কারণে আজ আমরা ওই জমিতে চাষ করতে পারতেছি না। এর পূর্বে বিগত এই 1 বছর 2 বছর পূর্বে আমরা টিওর বরাবর থানা ইউরো পরিষদে আমরা বলেছি, আমাদের কৃষি অফিসার আরিফ ভাইয়াকে বলেছি